আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন, ভোটে আর কয়েকদিন বাকি। সংখ্যালঘু তরফ থেকে চলছে ভোট প্রচার। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক সংখ্যালঘু সেলের উদ্যোগে ভোট প্রচারে উপস্থিত ছিলেন সৌমেন কুমার মহাপাত্র, রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লাহ খান। উপস্থিত ছিলেন হলদিয়া টাউন সংখ্যালঘু সেলের সভাপতি সাইফুদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। সংখ্যালঘুর প্রচার বেশি দেখা যায়, কি বলবেন? সংখ্যালঘু প্রচার ভোটের সময় সব পার্টিরই দেখা যায়। আমাদের একটা উইংস তৃণমূল কংগ্রেসের অন্যতম একটি শাখা সংগঠন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস অনেকটাই সুসজ্জিত হয়েছে, সাজিয়ে গুছিয়ে আমরা করেছি। সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে, তাই সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের প্রচার দেখা যাবে। অন্যান্য শাখা সংগঠনের প্রচার নিশ্চয়ই আছে, সব শাখা সংগঠনের প্রচার প্রচারণা আছে। কয়েকদিন আগে মমতা ব্যানার্জি আসছিলেন, তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনকে বক্তব্য দিতে দেখা গিয়েছিল এবং কি কাউন্সিলরকে বক্তব্য দিতে দেখা গিয়েছিল, কিন্তু সংখ্যালঘু সভাপতি সানাউল্লাহ খানকে বক্তব্য দিতে দেখা যায়নি। তাকে গুঞ্জন শুরু হয় সভা শেষে, কি বলবেন? দেখুন, এই সময়ের ব্যাপারও থাকে, অনেক সময় নেত্রী আগে ঢুকে যায়, উনি সময় মেনটেন করেন। অনেক সময় যাদের আমরা বক্তৃতা দিতে তারা একটু বেশি সময় নেন। এটা নিয়ে কোনো বিতর্ক নাই, আমাদের এই নিজেদের মধ্যে এগুলো সব বিতর্ক নাই। আমরা সভা সমিতি করছি, আমরা গণমাধ্যমে বক্তৃতাতে বিশ্বাসী নয়, আমরা মাঠের রাজনীতিতে মানুষের উন্নয়নে মানুষের সেবা করতে বিশ্বাস। কতটা আশাবাদী তমলুক লোকসভা? জিতবে, অনেক ভোটে জিতবে। দেবাংশু একজন ভালো ক্যান্ডিডেট, মেধাক, স্বচ্ছ, ভদ্র লিডার আমাদের। এই অল্প বয়সী উনি সাংসদ হয়ে মানুষের সেবা করবেন। আর এখানে যেহেতু পঞ্চায়েত নিরীক্ষে আমরা অনেক ভোটে এগিয়ে আছি, ৭৫,০০০ ভোটে কাছাকাছি, ১.৫ লাখ ভোটে আমরা এগিয়ে আছি। সুতরাং ভোট পার্সেন্টেজ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পরে। আর একাধিক অভিনব উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়, আর উন্নয়নের যে উনি মহাদিগন্ত উন্মোচন করেছেন, সমগ্র ভারতবর্ষকে তাক লাগিয়ে উনি যে বাজেটে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার এবং কর্মদিবস সৃষ্টির কথা, ঘরের আবাসনের টাকা দেওয়ার কথা ইত্যাদি উনি বলেছেন, এবং লক্ষ্মীর ভাণ্ডার টাকা ইতিমধ্যে ঢুকেও গেছে। এই অভিনব উন্নয়নের জন্য মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। বিজেপির সেই আর প্রচারণা তেমন দেখা যাচ্ছে না, এই পার্টি চুপসে গেছে, এরা হারতে চলেছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই